বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তির মুখে ৫৭ জন। আটককৃতদের মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে বলে জানান ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন সিনিয়র অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তৎকালীন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুবাইয়ের কর্মকর্তাদেরকে প্রবাসী আন্দোলনকারীদের সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী বলে আখ্যা দেন। এদের অ্যারেস্ট করলে কোনো আপত্তি নেই বলেও জানান, যার কারণে প্রবাসী আটকদের কোনো প্রকার আইনগত সহায়তা দেয়া হয়নি। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যেক দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের চুপ করাতে ও শাস্তি দিতে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা সহ পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিয়েছেন তারা, যেন রেমিটেন্স যোদ্ধাদের ব্যবস্থা নেন। দেশ থেকে লিগ্যাল সাপোর্ট দেয়া হবে বলেও জানান তিনি। ফাউজিয়া করিম ফিরোজ বলেন, এই ৫৭ জন ব্যক্তির আটকের জন্য দুবাইয়ের কনসাল জেনারেল BM জামাল হোসেন দায়ী। জামাল কোনো ধরনের লিগ্যাল সাপোর্ট দেননি আটক প্রবাসীদেরকে। ৫৭ জন বাংলাদেশিদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি ১১ জনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।